আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই বিষয়টি। সেটি হচ্ছে যে ইসলামী ব্যাংকের যে এটিএম কার্ড আছে, ভিসা কার্ড আছে, এই কার্ডগুলি দিয়ে সিআরএম মেশিনে বা এটিএম বুথে এটিএম মেশিনে কিভাবে টাকা জমা করবেন সেই বিষয়টি আজকে স্পষ্ট করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে এটা কতটা সহজ। তো আপনারা এই বিষয়টি দেখবেন মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবেন। আগে বিষয়টি দেখে বুঝে নেবেন, তারপর আপনারা মেশিনে গিয়ে এই টাকাটি কিভাবে জমা দেবেন। তবে বিশেষ সতর্ক হচ্ছে ছেঁড়া ফাটা এবং পিন মারা টাকা, তারপরে মরিচা ধরা টাকা, জাল টাকা, এগুলি টাকা দিবেন না। পিন খুলে নেবেন, আগে খুলে নিয়ে টাকাগুলোকে মোটামুটি একটা মানে যেন একটার গায়ের সাথে আর একটা লেগে না থাকে এরকম করে দেবেন। মানে যে টাকাগুলি একেবারেই মোটামুটি ভালো সেই টাকাগুলি দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আমরা ভিডিওর মাধ্যমে দেখি আসলে কিভাবে টাকা কত সহজে জমা দেওয়া যায়। আমরা এটিএম কার্ডটি খুলে এখানে যে তীর চিহ্ন দেওয়া আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে। এই তীর চিহ্নটা এই সামনের দিকে প্রবেশ করাবেন। এই যে তীর চিহ্ন দেওয়া আছে এখানে সামনে, আর লেখাগুলি দেখবেন হাতের ডান পাশে দেওয়া থাকবে। যদি এই তীর চিহ্নটি না থাকে তাহলে বুঝবেন যে এই লেখাগুলি যেন ডান পাশে থাকে, এই লেখাটি বা এই লোগোটি, তাহলে এই পাশেই প্রবেশ করাইতে হবে। এখানে আলো জ্বলবে, মানে কার্ড চাবে আর কি। তখন আমরা এই কার্ডটি এখানে প্রবেশ করাবো, আর এখানে দেখবো যে এই মেশিনটি, এই যে এখানে এইটা, এই মুখটা কিভাবে খুলে যায় এবং কিভাবে টাকা গ্রহণ করে। চলুন দেখি। আমরা প্রবেশ করাইলাম। প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার পিন চাপুন, অর্থাৎ আপনার যে গোপন নাম্বার আছে এই গোপন নাম্বারটি এখানে চাপতে হবে। দেখেন এখানে গোপন নাম্বারটি চাপবেন, 4 সংখ্যার যে পিন নাম্বার বা গোপন নাম্বার আছে সেটি এখানে প্রেস করবেন। আপনার নিচে দেখা যাচ্ছে যে ওয়েলকাম, এখানে নাম দেখা যাচ্ছে, এই নামটি আপনার শো করবে, যার অ্যাকাউন্ট বা যার কার্ড। এখানে আপনারা সুন্দরভাবে পিনটি দিয়ে দেবেন। আমি আমার পিনটি দিয়ে দিচ্ছি। পিনটি দেওয়ার পর দেখেন পিন চাপছি, এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখেন এখানে, দেখেন এখানে 4টা, এই পাশে 4টা অপশন দেখাচ্ছে। এই অপশনগুলি এখানে লেখা আছে যে ক্যাশ ব্যালেন্স চেক করার জন্য, টাকা ট্রান্সফার করার জন্য আপনারা কোনটা করবেন, নগদ উত্তোলনের জন্য, নগদ জমার জন্য, পিন পরিবর্তনের জন্য, মোবাইল রিচার্জের জন্য। এই অপশনগুলি, এই 8টি অপশন আপনাকে দেখাচ্ছে বা দেখাবে। দেখালে এখানে যে নগদ জমা আছে কথাটি, এই যে দেখেন আমার হাতের কাছে এখানে নগদ জমা অপশনটি আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন কি হয়। ক্লিক করার পর আপনাকে বলতেছে আপনি কি রিসিপ্ট চান। এই যে এখানে দেখেন প্রিন্ট রিসিপ্ট, কি আপনি কি চাচ্ছেন, ইয়েস অথবা নো। আপনি যদি চান তাহলে এইরকম একটা আপনাকে কপি দেবে, আর যদি না চান তাহলে এই প্রিন্ট কপিটা আপনাকে দেবে না। দেখেন এখানে হ্যাঁ অথবা না। তো আমরা সবসময় হ্যাঁতে ক্লিক করব, যে আমরা এই প্রিন্টটা চাচ্ছি, যে ডকুমেন্ট আমরা ব্যাংক থেকে দেবে বা এই মেশিন থেকে দেবে, এই ডকুমেন্টটা আমরা কি চাচ্ছি, তাহলে হ্যাঁতে আমরা একটা ক্লিক করব। অলওয়েজ আপনারা এটিতে ক্লিক করবেন। যদি আপনার রিসিপ্ট না থাকে, এই মেশিনের মধ্যে অনেক সময় শেষ হয়ে যায়, তাহলে সমস্যা নাই, তারপরে আপনারা এখানে ক্লিক টাচ করবেন। তাহলে আপনাকে টাকা জমা নেবে, সব ঠিকঠাক, কিন্তু আপনার এই রিসিপ্টটা দেবে না। তাই আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের মেশিনটি ওপেন হয়ে যাচ্ছে। এখন এটি ওপেন হয়ে গেল। দেখেন এটি সেই কাঙ্ক্ষিত বিষয়। এখানে দেখেন কত যন্ত্রাংশ অন্তর্ভুক্ত করা। এখানে আপনি যদি একটা অতিরিক্ত লেখা একটি টাকা দেন এবং যদি কোনো ছেঁড়া ফাটা টাকা দেন, সব টাকা নিয়ে নেবে, কিন্তু ওই টাকাটি আর নেবে না। তো আপনারা এটি কিভাবে জমা দেবেন, কত টাকা জমা দেবেন, অলরেডি আমার একটি ভিডিও করা আছে। আমি এই ভিডিওটির উপরে ওই ভিডিওর লিঙ্কটি আমি এখানে দিয়ে দেব, আপনারা এখানে ক্লিক করে সম্পূর্ণটি জানতে পারবেন। তো দেখেন এটি কত সহজ। আমরা এখানে একটা 1000 টাকার নোট দিয়ে দিচ্ছি। দেখেন টাকাটি এইভাবে দেবেন সুন্দরভাবে। এখন টাকাটি দেওয়ার পর দেখেন এখানে কি বলছে, এখানে কি লেখা আছে যে 200 নোটস ইন এ সিঙ্গেল ট্রানজাকশন, অর্থাৎ আপনি এই মেশিনটিতে এই বক্সের ভিতরে 200 পিস টাকা দিতে পারবেন। এইখানে 200 পিস টাকা, অর্থাৎ 500 টাকার যদি হয়
তাহলে 500 টাকার 200 পিস একবারে জমা দিতে পারবেন, যত খুশি তত পারবেন ওই, কিন্তু একবারে আর কি। যেমন আমি এখানে 1000 টাকার একটি নোট এখানে দিয়েছি, আপনারা এখানে 200টা 500 টাকার নোট এখানে দিতে পারবেন, অথবা 200 পিস 1000 টাকার নোট এখানে দিতে পারবেন একবারে। তো তাহলে দেখেন কত সহজ। তো কার্ড যদি থাকে তাহলে আপনার কোনো ওটিপি আসবে না, কিছু আসবে না, ডাইরেক্ট জমা নিয়ে নেবে। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন, সেটি হচ্ছে ছেঁড়া ফাটা বা জাল টাকা, তারপরে হচ্ছে আপনার রং মাখা টাকা, অতিরিক্ত কলম দিয়ে লেখা টাকা, তারপরে আপনার মানে ঘষা মাজা টাকা, এই টাকাগুলি দেবেন না। স্পষ্ট টাকা দেওয়ার চেষ্টা করবেন, ফ্রেশ নোট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাকে মেশিন কখনোই ফিরাবে না। তাহলে আমাদের সাধ্য অনুযায়ী টাকা আমরা ওখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে নিশ্চিত একটা অপশন আসছে বা কনফার্ম। আপনি কি এই টাকাগুলি জমা দিতে চান? আপনি কি নিশ্চিত? আপনি কি শিওর? হ্যাঁ আমি শিওর। তাহলে শিওর হলে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখেন মেশিন টাকাটি সুন্দরভাবে এখানে গুনে নেবে, মানে এখানে শব্দ হবে গুনে নেওয়ার, আমি সাউন্ডলেস করে দিয়েছি। দেখেন এখানে নোট গণনা এবং পরীক্ষণ চলছে, অর্থাৎ এই মুহূর্তটাতে, এই সময়টাতে আপনি যে নিশ্চিত দেওয়ার পর এখানে সুন্দরভাবে নোট গণনা করতেছেন এই মেশিনে। তারপর আমরা দেখি গণনা শেষ হয়ে গেলে দেখেন কি একটা অপশন আসছে। এই অপশনটিতে আমরা দেখতে পাচ্ছি যে বিডিটি 1000 গুণন 1 সমান সমান 1000, টোটাল সমান সমান 1000 বিডিটি, অর্থাৎ আমরা 1000 টাকার নোট কয় পিস এবং কত টাকা এটি মেশিনে গণনা করে দেখাচ্ছে। আমরা 1000 টাকার নোট একটি জমা দিয়েছি, তাই এখানে 1000 গুণন 1, এখানে ডিনোমিনেশনগুলি লেখা দেওয়া আছে এবং টোটাল কত টাকা সেটাও দেখাচ্ছে। আপনারা যদি 500 টাকা দেন তাহলে সেটি এখানে দেখাবে, যদি 1000 টাকার নোট দেন তাহলে এটি এখানে দেখাবে। তারপর এখানে অপশন আসছে দেখেন পরবর্তী ধাপ এবং বাতিল। আপনি যদি এখান থেকে বাতিল করতে পারবেন তাহলে আর টাকাটি নেবে না, আবার ফেরত দিয়ে দেবে। আমরা বাতিল করছি না, আমরা পরবর্তী ধাপে যাচ্ছি বা জমা দিতে চাচ্ছি অ্যাকাউন্টে। দেখেন আমরা পরবর্তী ধাপে একটা ক্লিক করব। করার পরে দেখেন পরবর্তী ধাপ প্রেস করার পরেই ক্যাশ ডিপোজিট ডিটেলস, টাকা জমার বিবরণ, অর্থাৎ এটি অ্যাকাউন্ট নম্বর একটি শো করতেছে, অ্যামাউন্ট কত টাকা আপনি জমা দিলেন বা দিচ্ছেন, ফি কত, 00, কোনো ফি নাই। এই টাকাটি জমা দেবেন, একটা নির্ধারিত একটা চার্জ আছে বা নির্ধারিত একটা টাকা আছে, এর ভিতরে হলে কোনো চার্জ নাই। তো দেখেন একেবারেই যদি চার্জ নেই, আমি এটা বলতেছি যে আমি 1000 টাকা দিচ্ছি, এখানে দেখেন কোনো ফি দেখাচ্ছে না। তারপরে আমরা কি একেবারেই কনফার্ম বা শিওর বা নিশ্চিত, তাহলে আমরা এই নিশ্চিত এখানে একটা ক্লিক করবো। আর যদি টাকা জমা দিতে এখনও না চাই তাহলে বাতিলে আমরা ক্লিক করতে পারবো। তাহলে আমরা যেহেতু টাকা জমা দিচ্ছি সেহেতু নিশ্চিততে একটা ক্লিক করব। দেখেন আবার গণনা করতেছে, গণনা 2বার করবে, তখন একবার করবে, এখন একবার করতেছে, গণনা করে মেশিন নিয়ে নিচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি কি আরও ট্রানজ্যাকশন করতে চাচ্ছেন, আপনি কি আরও লেনদেন করতে চাচ্ছেন। লেনদেন বলতে আপনি কি আরও টাকা জমা দিতে চাচ্ছেন। যদি জমা দেন তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, আর যদি না চান তাহলে নাতে একটা ক্লিক করবেন। তাহলে আমরা যেহেতু টাকা জমা দিব না সেহেতু নাতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন কার্ডটি ছেড়ে দিছে, এখন আলো জ্বলতেছে, কার্ডটি নেওয়ার জন্য বলতেছে। তো আমাদের কাজ শেষ। দেখেন আমাদেরকে বলতেছে যে অনুগ্রহপূর্বক আপনার কার্ডটি সংগ্রহ করুন, প্লিজ টেক ইউর কার্ড, ইসলামী ব্যাংকের এটিএম ব্যবহারের জন্য ধন্যবাদ। তো এটি আমাকে স্বাগতম জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে। আমি এখন কার্ডটি সংগ্রহ করব এবং এই যে এখানে একটি আমরা আলো দেখতে পাচ্ছি, এখানে একটি 2টি পেপার বের হবে। টাকা জমা দেওয়ার পরে আমরা যে রিসিটের জন্য যে আমরা ইয়েস করেছিলাম সেজন্য এখানে 2টি রিসিট দেবে বা ডকুমেন্ট দেবে। সেই ডকুমেন্ট 2টি কেমন হবে আমরা চলুন দেখে আসি। কার্ডটি সংগ্রহ করলাম। হ্যাঁ দেখেন আপনাদেরকে আমি দেখে দিচ্ছি যে এখানে দেখেন আমি 2টি একসঙ্গে করে দিয়েছি। এটি প্রথম বের হবে, তারপরে এটি বের হবে। দেখেন আপনি কত টাকা জমা দিয়েছেন। এই ট্রানজ্যাকশন 1000 টাকা আমরা জমা দিয়েছি। অ্যাভেলেবল ব্যালেন্স মানে এখানে 0 দেখাচ্ছে, অর্থাৎ 1000 টাকা আমরা জমা দিয়েছি, সেটা আমাদের ডকুমেন্ট বা সাকসেস দেখাচ্ছে এখানে দেখেন। এরপরেও যদি কোনো সমস্যা হয়ে যায়, সমস্যা হতেই পারে যেহেতু এটি মেশিনারি জিনিস, 16 25 9 এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার পরিচিত জন যারা আছে, যারা এই টাকা কিভাবে জমা দেয় জানে না, তাদেরকে জানিয়ে দেবেন, ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবেন। আমার পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে তাহলে দ্রুত চলে যাবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।